মিয়ানমারের ক্ষমতায় থাকা জান্তা সরকারের সাথে বিদ্রোহী গোষ্ঠীগুলোর সংঘাতের শুরুর দিকে অনেকেই বিদ্রোহী গোষ্ঠীগুলোর সাফল্য নিয়ে সংশয় প্রকাশ করেছিল। তবে সেই বিদ্রোহীরাই এখন বলা যায় চূড়ান্ত লক্ষ্যে পৌঁছানোর খুব কাছে। বিদ্রোহীদের কাছে বিভিন্ন এলাকা হারানো আর প্রতিবেশী দেশগুলোতে সামরিক বাহিনীর সদস্যদের পালিয়ে যাওয়ার ঘটনার পর এবার পাওয়া গেল নতুন খবর। মিয়ানমারের ৮৬% শহর ও গ্রামের নিয়ন্ত্রণ এখন বিদ্রোহীদের হাতে। নিয়ন্ত্রণ নেয়া এলাকাগুলোতে দেশটির ৬৭% মানুষের বসবাস। সময়ের সাথে বিদ্রোহী গোষ্ঠীগুলো আরও শক্তিশালী হওয়ায় ক্রমশই দুর্বল হয়ে পড়ছে জান্তা সরকার। আন্তর্জাতিক থিঙ্ক ট্যাঙ্ক সংস্থা স্পেশাল অ্যাডভাইসরি কাউন্সিল ফর মিয়ানমার SAC-M এবং ক্রাইসিস গ্রুপের সাম্প্রতিক প্রতিবেদনে জানা গেছে বর্তমানে মিয়ানমারের ৮৬% শহর গ্রামে জান্তার কোনো প্রত্যক্ষ নিয়ন্ত্রণ নেই। মিয়ানমারের মোট জনসংখ্যার ৬৭% বসবাস করে এসব শহর গ্রামে। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে SAC-M এর গবেষকরা জানিয়েছেন, একটি দেশের শাসক হিসেবে দেশের প্রতি যেসব দায়িত্ব পালন করা অত্যাবশ্যকীয় তা মিয়ানমারের অধিকাংশ এলাকাতেই করতে পারছে না জান্তা সরকার। অধিকাংশ গুরুত্বপূর্ণ অঞ্চল বিদ্রোহীদের কাছে হাতছাড়া হওয়ার কারণে জান্তা এখন আক্রমণাত্মক অবস্থান থেকে পিছুপা হয়ে নিজেদের বাঁচাতে রক্ষণাত্মক অবস্থানে যেতে বাধ্য হচ্ছে। ক্রাইসিস গ্রুপের প্রতিবেদনে বলা হচ্ছে, গত ৮ মাসে অধিকাংশ সংঘাতে বিজয় মিয়ানমারের জান্তা বিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলোকে আরও সংগঠিত করেছে। এমনকি মিয়ানমার থাইল্যান্ড এবং মিয়ানমার বাংলাদেশ সীমান্ত এখন তাদের দখলে। ১৯৪৮ সালে স্বাধীনতা লাভের পর থেকে প্রায় ৭ দশক ধরে মিয়ানমারের অভ্যন্তরে ক্ষমতা দখল নিয়ে চলছে সংঘাত। সর্বশেষ ২০২১ সালে তৎকালীন সরকার প্রধান অং সান সুচিকে জোরপূর্বক ক্ষমতাচ্যুত করে দেশটির শাসনভারের দায়িত্ব নেয় সামরিক বাহিনী। তবে রাষ্ট্রীয় সামরিক বাহিনীর ক্ষমতা দখলের সেই পন্থা মেনে নেয়নি দেশটির সাধারণ জনগণ। সামরিক বাহিনীর এমন কর্মকাণ্ডের প্রতিবাদে জনগণ রাস্তায় নামলে তা সামলাতে শুরু হয় কঠোর ও নির্মম অভিযান। এই ঘটনার পর থেকেই ধীরে ধীরে প্রকাশ পেতে থাকে বিদ্রোহী গোষ্ঠীগুলো। একই সাথে বিদ্রোহী গোষ্ঠীগুলোর ঐক্যবদ্ধতার কারণে আরও বেশি শক্তিশালী রূপে আবির্ভূত হয়। আর সেই শক্তিশালী সক্ষমতার ফলাফল হিসেবে দেশের ২/৩ এলাকার নিয়ন্ত্রণ হারাতে বসেছে জান্তা সরকার। তবে অতি দ্রুত মিয়ানমারের নিয়ন্ত্রণ হাতছাড়া করবে না জান্তা সরকার। ক্ষমতার বদল হতেও সময় লাগবে বেশ খানিকটা। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।